আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল সার্কিট সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে লজিক গেট প্রথমে লজিক গেট দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে কি যৌগিক। এই মৌলিক গেটগুলোর আবার তিনটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে কি নট। আবার এই যৌগিক গেটগুলোর কয়টা ভাগ করছে দেখো, দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ, তাই না? তারপরে এই সার্বজনীনগুলোর আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে কি নট। আবার এই বিশেষ গেটগুলোর কয়টা ভাগ করছে, দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে কি এক্সন। এখন প্রশ্ন হচ্ছে লজিক গেট কাকে বলে? লজিক গেট কাকে বলে? বুলিয়ান অলজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি লজিক গেট। আবার বলতেছি, বুলিয়ান অলজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি লজিক গেট। লজিক গেট কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা কি যৌগিক। একটা হচ্ছে মৌলিক আর একটা কি যৌগিক। একটু খেয়াল করো, তাহলে মৌলিক বলতে আমরা কি বুঝি? যাকে ভাঙলে কিছু পাওয়া যায় না, যে এককভাবে গঠিত হয়, যে চলার জন্য অন্য কারো সাহায্য নেয় না, তাই হচ্ছে কি মৌলিক। তাহলে মৌলিক গেটগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো। ওকে, একটু খেয়াল করো, মৌলিক গেট কয়টা? এন্ড, অর, আরেকটা কি নট, তাই না? আবার খেয়াল করো, যৌগিক বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করে রাখি। যৌগিক বলতে আমরা কি বুঝি? যে যৌথভাবে গঠিত হয়, তাকে ভাঙলে কি করে আরো কিছু পাওয়া যায়, যে চলার জন্য অন্য কারো সাহায্য নেয়, সেগুলাই কি যৌগিক, তাই না? মিশ্র আকৃতি, তাই না? এখন খেয়াল করো, এই যৌগিক গেটটা আমার কয়টা ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সার্বজনীন আর একটা কি বিশেষ। এই সার্বজনীন একটা গেট হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নট, আর বিশেষ একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে কি এক্সন। এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে আমরা মৌলিক গেটগুলো নিয়ে একটু আলোচনা করছি। খেয়াল করো, একেবারে সহজ, পানির মতো। প্রথমে মৌলিক গেট এন্ড গেট, তাই না? একটু খেয়াল করো, এই এন্ড লিখতে শেষে কি লাগে দেখো তো, ডি। এন্ড লিখতে শেষে কি লাগে, ডি। এই ডি এর মতো দেখতে যে গেটটা, এটা মনে রাখার একটা টেকনিক, চিত্রটা কি রকম খেয়াল করো। এন্ড লিখতে শেষে যেহেতু ডি লাগে, এই ডি এর মতো দেখতে যে গেটটা সেটা হচ্ছে কি আমাদের এন্ড গেট। যেমন একেবারে সহজ, আমরা দুইটা ইনপুট নেই, একটা দুইটা এ এবং ডি ইনপুট নিলাম। ওকে, দেখো তো এই যে চিত্রটা, এটা কি ডি এর মতো হয়েছে? হ্যাঁ, এই চিত্রটাকে ডি এর মতো হয়েছে, তাহলে এন্ড লিখতে শেষে কি লাগে, ডি। এই ডি এর মতো দেখতে যে গেটটা সেটাকে বলা হয় কি, সেটাকে কি বলা হয় এন্ড গেট। আচ্ছা, এন্ড শব্দের অর্থ কি? এন্ড শব্দের অর্থ কি? এবং, না, তাই না? আচ্ছা, এবং কি ক্ষেত্রে ব্যবহার করা হয় খেয়াল করো। এবং বিষয়টা হচ্ছে এমন যে আমি এবং স্নেহা এখানে টিচিং করি, তাই না? আমি এবং কি ক্ষেত্রে মানে বুঝাইতেছি, আমি এবং স্নেহা এখানে টিচিং করি, তার মানে আমরা দুজনে কি সমমান অবস্থায় আছি, একই লেভেলে আছি, তাই না? এই একই লেভেল বোঝানোর জন্য কিন্তু সমমান বোঝায় বা ইনটু বোঝায়। যেমন বিষয়টা এরকম বুঝবা, আমরা জানি যে খেয়াল করো 1 * 1 সমান কি হয়? 1ই হয়, তাই না? তাহলে 1 + 1 সমান এটা কেন 1 হয় না? এর কারণ হচ্ছে মাঝখানে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার কারণে কিন্তু এটা যোগফলটা কি হচ্ছে বা গুণফলটা আমার ভিন্ন রকম হয়ে গেছে। দেখো, এই এক যেই কথা, এই একও কিন্তু সেই কথা, এই এক যেই কথা, এই একও কিন্তু সেই কথাই, তাই না? কিন্তু এই আর এক গুণ করলে হয়ে যায় একই থাকে, আবার যদি সম্পর্ক চেঞ্জ করি তখন কিন্তু এক না হয়ে এটা হয়ে যায় কত, 2। বিষয়টা এরকম। একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বোঝো যে আমার কাছে তুমি মানে আমি তোমার কাছে 50,000 টাকা পাই, হ্যাঁ, সেটা যদি তুমি আমার ভাই মানে আপন ভাইয়ের কাছে দাও, খেয়াল করো, আপন ভাইয়ের কাছে দাও, সেটা যদি আমি নাও থাকি, আমি যদি তোমার বলি যে আমার আপন ভাইয়ের কাছে দাও, সেই ক্ষেত্রে দেখবা যে কি, যে ওই টাকাটা আমার ফ্যামিলিতে যাবে, মানে একটা ফ্যামিলিতে যাবে, তাই না? এখন সে কিন্তু আমার ভাই, খেয়াল করো, ভাই মানে কি বিষয়টা এরকম যে ভাই প্লাস ভাই যদি আমার আপন হয়, তাহলে কিন্তু আমার ফ্যামিলি একটাই হয়, ফ্যামিলি কি একটাই হয় না? একই ফ্যামিলি হইতেছে না, দুইটা মিল্লা। এখন সেই ভাই যদি আমার চাচাতো ভাই হয়, এখন কি হবে, ওই টাকাটা কি আমি সহজে পাবো? টাকাটা পাবো, কথা বুঝাতে পারছি? সেও তো ভাই, আমার চাচাতো ভাই তো ভাই, কিন্তু ওই টাকাটা কিন্তু অনেক পাইতে হবে, আমার লেট হবো না? ভাই প্লাস ভাই মানে একই বাপের সন্তান, তারা কিন্তু একই জিনিস। ওকে, এখন এই জন্যই এই যে সমমান বোঝানোর জন্য কি করা হয়, 1 ব্যবহার করা হয়। সমমান বোঝানোর জন্য কি করা হয়, 1 ব্যবহার। এ এবং বি ইনপুট নিলে আউটপুট কি হবে, a * b। তাহলে গুণ যখন হয় তখন কি হবে, সমমান হবে, সমমান বোঝায়, তাই না? একই ফ্যামিলির সন্তান বোঝায়। ক্লিয়ার, বুঝাতে পারছি? তাহলে a এবং b ইনপুট নিলে আউটপুট কি হবে, a এবং b ইনপুট নিলে আউটপুট কি হয়, তাহলে এন্ড গেটটা আশা করি আমরা বুঝতে পারছি। এন্ড গেটটা আশা করি আমরা পরবর্তীতে দেখো অর। এই অর গেট, এই অর দেয়া তোমরা মনে রাখবা কি জানো, অর্ধ অনেকটা কি তুমি মনে রাখতে পারো যে কোনো ভাবে, ঠিক আছে? মনে রাখার টেকনিক, অর দেয়া সবসময় মনে রাখবে কি অর্ধ, অনেকটা অর্ধ চাঁদের মতো দেখতে যে গেটটা। দেখো আমরা চিত্রটা সামনে, এই যে একটা ইনপুট দিলাম a এবং b, এটারে আমরা
যদি আমরা একটু ই করে ধরি, দেখো তোমার একটা অর্ধচাঁদের মতো দেখা কিনা, অনেক থেকে অর্ধচাঁদের মতো বা অর্ধ মসজিদের গম্বুজের মতো, যেটাতে মনে রাখতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে অর্ধে আমরা মনে রাখবো কি অর্ধ, অনেকটা অর্ধচাঁদের মতো দেখতে যে গেটটা সেটা কি বলা হয় অর্গেট, অনেকটা দেখো তো অর্ধচাঁদের মতো লাগে না অনেকটাই। তাহলে অর্ধে আমরা মনে রাখবো কি অনেকটা অর্ধচাঁদের মতো দেখতে যে গেটটা সেটা কি গেট অর্গেট। তাহলে তোমার কাছে অর্ধেক চাঁদ আছে, যদি পূর্ণ করবার চাও আইনা কি করবা, গুণ করবা না যোগ করবা? যোগ। তোমার কাছে অর্ধেক চাঁদ আছে, তাহলে তুমি যদি পূর্ণ চাঁদটা পাইতে চাও সেই ক্ষেত্রে তুমি আইনা কি করবা, অবশ্যই আমরা যোগ করব। তাহলে এ এবং বি যদি ইনপুট হয় আউটপুট কি হবে এ প্লাস বি, আউটপুট কি হবে এ প্লাস বি। তাহলে অর্গেট কিসের কাজ করে, যোগের কাজ করে, যোগের কাজ করতেছে। ওকে, আশা করি বুঝতে পারছি। পরবর্তী দেখো নট গেট। এই নট গেটে আমি আমার ভাষায় বলি আর একটা গাওড়া গেট। আচ্ছা স্যার গাওড়া গেট বলতে আমরা কিরকম বুঝি একটু একটু মুছে দিলাম। হ্যাঁ, খেয়াল করো, লজিক সার্কিটে শুধুমাত্র দুইটা গেট আছে যাদের ইনপুট কয়টা হয় একটা হচ্ছে এই নট গেট, আর এটা হচ্ছে কি বাফার গেট বা ব্যতিক্রম গেট। এখন খেয়াল করো, এই নট গেটের চিত্র আমি আগেই বলছি, লজিক সার্কিটে শুধুমাত্র দুইটা গেট যাদের ইনপুট কয়টা একটা, এই নট গেট এবং এই বাফার গেট ব্যতীত বাকি সবগুলা গেট বাস্তবায়ন করার জন্য কমপক্ষে কয়টা ইনপুট লাগে, দুইটা। আমরা বাফার গেটটা পরে আলোচনা করবো, প্রথমে নট গেটটা আলোচনা করি। এই নট গেটটা আমার ভাষায় আমি আর কি গেট বলি, গাওড়া গেট। তোমরা পরীক্ষা দিলে আবার কিন্তু গাওড়াটা লাগবে না। হ্যাঁ, এটাকে আমি বলি কি গাওড়া গেট। আচ্ছা গাওড়া লোকের বৈশিষ্ট্যগুলো কিরকম হয়, তুমি তাকে যা বলবা সে তার বিপরীত করবো, তুমি তাকে যা হুকুম করবা গাওড়া লোকের বৈশিষ্ট্য কি সে তার বিপরীত করব, তাই না? এখন খেয়াল করো, ঠিক অনুরূপ এই নট গেটও তাকে তুমি যা ইনপুট দিবা সে কি করবে, তার বিপরীত দিবে। এ নিলে হয় 0। এখন খেয়াল করো, যদি এখানে এ নাও তাহলে আউটপুট হবে এ নট, এ বার, এক কম্পিউটার তুমি যেটা বলো সমস্যা নেই। এ যদি ইনপুট নাও আউটপুট কি হবে এ নট, যদি 1 নাও তাহলে আউটপুট কি হবে 0, যদি 0 নাও তাহলে কি হবে 1। এটা যদি তুমি অন করো তাহলে এটা কি হবে অফ। তাহলে নট গেটের ক্ষেত্রে তুমি যা ইনপুট নেবা সে সব সময় কি করবে, তার বিপরীত দিবে। সে সব সময় কি করবে, তার বিপরীত দিবে। তাহলে নট গেট আশা করি বুঝতে পারছি। তাহলে নট গেট সব সময় কি করে, গাওড়ামি করবো। এক কথায় তুমি গাওড়া লোকেরা যা বলবা সে তার যেমন বিপরীত করে, এই নট গেটে যা ইনপুট দিবা সে আউটপুট তার বিপরীত দিবে। তুমি যা ইনপুট দিবা সে তার কি করবে, বিপরীত দেবে। এখন খেয়াল করো, আমরা এই পাশে এইটুকু যদি আমরা একটু মুছা দিই, হ্যাঁ এইটুকু আমরা একটু মুছা দিই, খেয়াল করো। আরেকটা ব্যতিক্রম গেট বলছিলাম না বাফার গেট, আরেকটা ব্যতিক্রম গেট বলছিলাম না বাফার গেট। বাফার গেটটা আমরা একটু আলোচনা করি, খেয়াল করো। দেখো নট গেট এবং বাফার গেট প্রায় কিন্তু সেম, নট গেট এবং বাফার গেট প্রায় সেম। দেখো নট গেটের এখানে শুধু একটা গোল চিহ্ন আছে, তাই না? আর বাফার গেটের কিন্তু কোনো গোল চিহ্ন নাই। এই বাফার গেটটা আমি আমার ভাষায় এর বলি সরল সোজা গেট। এরা আমার ভাষায় কি বলি, একটু প্রয়োজনে লিখে দিই, সরল সোজা গেট, তাই না? আচ্ছা সমাজের মধ্যে যেরকম লাউরা লোক থাকে ঠিক অনুরূপ সুন্দর কিছু সরল সোজা মানুষের থাকে, তাই না? এই সরল সোজা মানুষের মানেটা হলো তুমি তাকে যা বলবা সে তাই মেনে নিবে। নির্দ্বিধায় কি করে, সে সবকিছুই মাইনে নেয়, সে কখনো প্রতিবাদ করে না। তুমি যদি বলো এখানে বসে থাকো, তুমি না বলা পর্যন্ত সেকে ধরবে না। এর নাম হচ্ছে কি সরল সোজা গেট, তাই না? এখন এর মানে হচ্ছে তুমি তাকে যা ইনপুট দিবা সে তোমারে তাই ফেরত দিবে, যা ইনপুট দিবা সে কি করবে, তাই ফেরত দিবে। এখানে যদি 1 নাও সে 1 দিবে, যদি 0 নাও তাহলে 0ই নিব, যদি অন করো তাহলে সে অনই দিবে, তাই না? এখন খেয়াল করো, এই যে টুপিটা দেখতেছো না, এর কারণ কি? এর কারণটা হচ্ছে কি জানো, এটা মনে রাখার একটা উপায়, মনে রাখবা বাফার গেট এবং নট গেট কিন্তু প্রায় সেম, কিন্তু মনে রাখার একটা উপায় হচ্ছে এই গাওড়া লোকগুলা পরিচিতি বেশি থাকে। গাওড়া লোকের মধ্যে আলাদা একটা মুকুট থাকে। তুমি একটা এলাকায় গেছো, যাই বলো যে অমুক লোকেরা চেনেন কিনা, দেখবা যে আল্লাহ ওই গাওড়া লোকটা না, ওই গাওড়া লোকের কথা না বলতেছি আমরা, তাই না? খুব সহজে কিন্তু চেনা যায়। কিন্তু সরল সোজা মানুষের প্রায়োরিটি দেয় কম, মানুষের বুঝছো, এর পরিচিতি কম, কোনো 900-এর মধ্যে যেতে চায় না, এই জন্য কিন্তু এর পরিচিতি কম। আর এই যে এই বেটার পরিচিতি বেশি দেখা একটা বুঝি না, বোঝাতে পারছি? তাহলে গাওড়া গেট এবং এই সরল সোজা গেট এগুলো কিন্তু আমরা পরীক্ষায় লিখবো না, এটা মনে রাখার উপায়। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি যে মৌলিক গেটগুলো নিয়ে আমরা আশা করি আর কোনো ঝামেলা নাই। সংজ্ঞাগুলো একটু বলে দিই। অ্যান্ড গেট, বুলিয়ান অ্যালজেব্রা, গুণের কার্য সম্পাদন করার জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি অ্যান্ড গেট। আর অর গেটটা কি করে, বুলিয়ান অ্যালজেব্রা যুগের কার্য সম্পাদন করার জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি অর গেট। আর নট গেট কিসের কাজ করে, বুলিয়ান অ্যালজেব্রা পূরকের কার্য সম্পাদন করার জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি নট গেট। আমরা আমাদের এই আজকের ক্লাসে যে লজিক সার্কিটের বা লজিক গেটের যে মৌলিক যে 3টা গেট আছে সেই বিষয়ে আমরা জানলাম। ওকে, আর পরবর্তী ক্লাসে আমরা লজিক গেটগুলো নিয়ে আলোচনা করব।